দর্শক, আজ আমরা এমন একটি দোয়া শেয়ার করব আপনাদের সাথে, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা অনেক সময় বিভিন্ন গুনাহ করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, ক্ষমা করে দেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এমন একটি দোয়া আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন, যেই দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে কোন দোয়া? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটি হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র দুটি বাক্য, দুটি কথা, এখানে কত ছোট্ট একটি দোয়া, অথচ এর ফজিলত পাহাড় সমান রয়েছে। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এখানে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বলতে উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখানে কবিরা গুনাহ উদ্দেশ্য নয়। কবিরা গুনাহ হচ্ছে এমন যা তওবা না করলে, কায়েমন বাক্যে আল্লাহর কাছে মাফ না চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কবিরা গুনাহ ক্ষমা পাওয়ার জন্য তওবা করা শর্ত, আর তওবার জন্য মোট 3টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে পূর্বের কৃত গুনাহের স্বীকার করা, 2 নম্বর অনুশোচনা করা, 3 নাম্বার ভবিষ্যতে ওই গুনাহটি আর কখনো করবে না বলে এই মর্মে সে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি এই গুনাহটি আর কখনো করব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। আর আমরা যদি এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটি প্রতিদিন 100 বার পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এই শব্দের সাথেই রিলেটেড সম্পৃক্ত আরেকটি বাক্য রয়েছে, দোয়া রয়েছে, যেটি বুখারী শরীফে সর্বশেষ হাদিস শরীফের মধ্যে এসেছে যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি বাক্য, দুটি শব্দ এমন, হাবিবাতানি ইলার রহমান, যা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সাকিরাতানি ফিল মিজান, এবং মিজানের পাল্লায় সেটা অনেক ভারী হবে। খফিফাতানি আলাল লিসান, জবানে সেটি অনেক হালকা, উচ্চারণ করতে খুবই সহজ। সে দোয়াটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সমস্ত ছোট ছোট দোয়া পড়ে আমল করে গুনাহ মাফ পাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।